গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ডস। তোমাদের আজকে সকালবেলায় আমি যে নতুন একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যারা ভাবছো যে ভোটের পরে তোমাদের হয়তো নোটিফিকেশন আসতে পারে, ভোটের আগে নোটিফিকেশন আসার সম্ভাবনা খুবই কম। কারণ তোমরা অনেকেই শুনতেছো কম বেশি যে মার্চের দিকে ভোট ঘোষণা হতে চলেছে। তো তাদের সমস্ত কথাকে একদম চেপে দিয়ে আজকেই নোটিফিকেশন বেরিয়ে গেল। তোমরা এতদিন ধরে যারা নোটিফিকেশন কবে আসবে নোটিফিকেশন কবে আসবে এই করে করে মাথা খারাপ করে দিচ্ছিলে, পড়াশোনা একদম বন্ধ করে দিয়েছিলে, তাদের জন্য আজকে খুশির খবর। তোমরা প্রত্যেকে ঘুম থেকে জেগে ওঠো, আজকের থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। মাঠ এবং রিটেন টেস্টের জন্য যে সমস্ত প্রিপারেশন তোমাদের দরকার প্রত্যেকে সিরিয়াসভাবে প্রিপারেশন নিতে থাকো আজকের থেকে। কারণ নোটিফিকেশন আউট হয়ে গেল এবং এই নোটিফিকেশন কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, লাস্ট ডেট কত রয়েছে, নিয়মের কি কিছু পরিবর্তন হলো, মাঠ আগে হবে নাকি তোমাদের হচ্ছে গিয়ে প্রিলিমস হবে, সবটা নিয়ে আলোচনা করবো। তোমরা কেউ স্কিপ করবে না, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, ঠিক আছে? অর্থাৎ WBKPর যে নোটিফিকেশন সেটা কিন্তু আউট হয়ে গেল অলরেডি আজকেই 27 তারিখ। তো সেই নোটিফিকেশনটা আমি পুরোটা তোমাদের হচ্ছে গিয়ে না বলে তোমাদের সেখান থেকে যে সারমর্ম সেটা তোমাদেরকে আজকে তোমার হচ্ছে জানাচ্ছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কেউ মিস করবে না, ঠিক আছে? তো চলো আজকে শুরু করছি আমাদের যে মেইন বিষয়। তোমাদের যেটা বলেছিলাম আমি আজকে সকালবেলা ভিডিওতে বলেছিলাম, তোমাদের সকালবেলা টপিকটাতেও বলেছিলাম যে 3700 তোমার হচ্ছে গিয়ে সামথিং আর কি, 3700, হ্যাঁ এরকমই একটা তোমার যে তোমার হচ্ছে গিয়ে অ্যাপ্রক্স তোমার হচ্ছে গিয়ে সিট বলেছিলাম যে কেপিতে এমনই কোনো একটা সিট হবে। তো সেদিক থেকে ঠিক কথা মিলে গেল। কেপিতে ভ্যাকান্সি বেরিয়ে গেল, 3734টি ভ্যাকান্সি বেরিয়ে গেল কেপিতে, ঠিক আছে? নোটিফিকেশন অলরেডি আউট হয়ে গেল। আর কোনো দেরি নয়, আর কোনো অপেক্ষা নয়, এখন সিরিয়াস ভাবে পড়াশোনা আর মাঠ দুটো, ঠিক আছে? তো তোমাদের হচ্ছে কি দেখো এখানে এই তোমার হচ্ছে গিয়ে 3734 অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে 3734টা যে ভ্যাকান্সি রয়েছে এর মধ্যে মেল কনস্টেবলের ক্ষেত্রে রয়েছে তোমার হচ্ছে 3464টি ভ্যাকান্সি রয়েছে। আর যারা লেডি কনস্টেবল সেখানে রয়েছে 270টি ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে? এই দুটো মিলে কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে 3734টি ভ্যাকান্সি টোটাল। এবার হচ্ছে গিয়ে তোমাদের আমি আগের ভিডিওগুলোতে যেটা বলেছিলাম যে এজের ব্যাপারটা বলেছিলাম, সেই ব্যাপারটাই দেখো একদম মিলে গেল, কোনো কথা নাই, একদম যা বলেছি সেটাই মিলে গেছে। এজ বলেছিলাম 18 থেকে 30 হতে চলেছে 100%, দেখো একদম মিলে গেছে। এজ একদম বেড়ে তোমাদের 27 ছিল, 27 থেকে 3 বছর বাড়িয়ে তোমার হচ্ছে কি হয়ে গেছে 18 থেকে 30 বছর পর্যন্ত। অর্থাৎ তোমাদের এখানে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে তোমরা যারা জেনারেল রয়েছে তারা তো অ্যাপ্লাই করতেই পারবে। যারা SC ST OBC রয়েছে তারা যথাযথ বয়সে যেভাবে ছাড় পাও তোমরা সেভাবেই পাবে। ওবিসিরা 3 বছরে, বাকি সব যারা রয়েছে SC ST তারা কিন্তু 5 বছরের ছাড় পাবেই। আর তোমাদের এজটা ক্যালকুলেশন করা হবে কবে, কত তারিখ থেকে, তোমার হচ্ছে কি জানুয়ারির 1 তারিখ 2024, অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থেকে কিন্তু তোমাদের এজটাকে ক্যালকুলেশন করা হবে। এবার কথা হচ্ছে কি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে তোমরা কম বেশি সকলেই জানো, এর আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। এগুলো বেসিক ইনফরমেশন। তোমার মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। এবার কথা হচ্ছে গিয়ে তোমাদের ফিজ কত টাকা লাগছে, আগের ভিডিওতে যা বলেছি ঠিক তাই। 170 টাকা তোমাদের হচ্ছে গিয়ে জেনারেল বা বাকিদের জন্য লাগছে। SC ST ছাড়া বাকি যে সমস্ত ক্যাটাগরি রয়েছে তাদের লাগছে তোমাদের হচ্ছে গিয়ে 170 টাকা। সেখানে 150 টাকা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ফিস, আর তোমার হচ্ছে গিয়ে 20 টাকা হচ্ছে চার্জ। আর যারা বাকি রয়েছে তোমাদের SC ST রয়েছে তাদেরকে কিন্তু কোনো রকম তোমার হচ্ছে গিয়ে পেমেন্ট করতে হচ্ছে না, শুধু ওই চার্জটাই নিচ্ছে ওখানে 20 টাকা মাত্র, ঠিক আছে? এই গেল হচ্ছে ফিস। এবার তোমাকে যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে, ফর্মটা ফিল আপ করার আগে তোমাদের দুটো কথা বলি। কারণ তোমরা অনেকে ফর্ম ফিল আপ করার পরে দেখছো এই গত তোমার হচ্ছে গিয়ে যে পরীক্ষাটা হলো কেপির, সেখানে কিন্তু অনেকেরই ফটোর জন্য তোমার হচ্ছে গিয়ে পুরো ফর্মটা ক্যান্সেল হয়ে যায়, রিজেকশন হয়ে গেছে। তো সেই দিক থেকে তোমরা ফটোটাকে ভালো করে তোমার হচ্ছে দেখে নেবে যে 3 মাস পুরনো ফটো হলে হবে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে তোমরা ফটো উঠতে গিয়ে মুখ একটু বাঁকা এদিকে এদিকে করে যদি ফটো উঠতে চাও তাহলে হবে না, একদম স্ট্রেট ফরওয়ার্ড তোমাকে ফোকাস করতে হবে ক্যামেরার দিকে। আর তৃতীয় নম্বর কথা হচ্ছে গিয়ে তোমার যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা কিন্তু পুরোটা হোয়াইট হতে হবে, অর্থাৎ সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে, তবেই কিন্তু তোমার হচ্ছে গিয়ে ফটোটাকে ওরা ঠিকঠাকভাবে মেনে নেবে। নতুবা সেই ফটোটা কিন্তু ফটোটার জন্যই হয়তো তোমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হতে পারে, ঠিক আছে? তো তোমাদের এখানে বলে দিয়েছি আমি, তোমার হচ্ছে ফটোটা 3 মাসের বেশি পুরনো হলে চলবে না, হোয়াইট ব্যাকগ্রাউন্ড অবশ্যই লাগবে, লুক ফরওয়ার্ড, তোমাকে ক্যামেরার দিকে ফোকাস করতে হবে। অ্যাপ্লাই তবে কবে থেকে তাহলে শুরু হচ্ছে তোমাদের, অ্যাপ্লাইটা শুরু হচ্ছে কবে থেকে ভালো করে দেখো। অ্যাপ্লাই শুরু হচ্ছে গিয়ে 1-3-2024 থেকে 29-3-2024 পর্যন্ত, অর্থাৎ
মার্চের 1 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু, অ্যাপ্লাই চলবে 29 তারিখ পর্যন্ত। অর্থাৎ তোমাদের হাতে বেশ যথেষ্ট একটা সময় পাচ্ছ, তোমরা এই 1 মাস ধরে তোমরা ফর্মটা ফিল আপ করার একটা সময় পাচ্ছ। তো এই তাড়াহুড়ো করে প্রথম 1 দিন বা 2 দিনে গিয়ে ফর্ম ফিল আপ করার কোনো কারণ নেই। তোমরা ভালো করে পুরো তোমার ডেসক্রিপশনটাকে পড়বে, নোটিফিকেশনটা পড়বে, পড়ে দেখার চেষ্টা করবে কোথাও কোনো তোমার হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট কথা আছে নাকি সেগুলোকে ফোকাস করবে। যদিও আমি পুরোটাই এখানে তোমাদের তুলে ধরার চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে, তবুও তোমরা একবার নিজে দেখবে, ঠিক আছে। এবার কথা হচ্ছে গিয়ে তোমাদের এই অ্যাপ্লাইটা চলবে 29 তারিখ পর্যন্ত মার্চের। তারপরে তোমার এডিট উইন্ডো খুলে দেবে। তোমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেই ভুলগুলোকে শুধরানোর জন্য ওরা সময় দিয়েছে 1/4/2024 থেকে 7/4/2024 পর্যন্ত। এই টাইম পর্যন্ত তোমাদের অর্থাৎ 3 দিন মাঝখানে সময় দিচ্ছে তোমাদের যদি কারো কোনো ভুল হয়ে যায় সেই ভুলটাকে ঠিক করার জন্য, ঠিক আছে। যথেষ্ট একটা ভালো একটা উদ্যোগ। আর তোমাদের এবার বলি, কথা হচ্ছে গিয়ে তোমাদের ফিজিক্যাল টেস্ট আগে নাকি তোমার যে প্রিলিমিনারি আগে, বা তোমার যে এক্সাম একটাই নাকি দুটো হচ্ছে, সমস্ত কিছুকে একদম মাটিতে পিষে দিয়ে যেমনটা তোমাদের আগে রিক্রুটমেন্ট প্রসেস ছিল ঠিক সেই প্রসেসে রেখে দিয়েছে। প্রিলি আগে হতো, প্রিলি আগে হবে, ঠিক আছে। দেখে নাও এবার ফিজিক্যাল টেস্টের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়েছে কিনা দেখো একটু। মেলদের ক্ষেত্রে জেনারেল যারা রয়েছে তাদের 166 সেমি লাগবে, ওয়েট লাগবে তোমার হচ্ছে 57 কেজি। আর মেল SC/ST যারা রয়েছে সেক্ষেত্রে ওদের হাইট লাগবে হচ্ছে কি 160 সেমি, আর তোমার হচ্ছে ওয়েট লাগবে হচ্ছে কি 53 কেজি। এটা কিন্তু মেলদের ক্ষেত্রে। আর ফিমেল যারা রয়েছে তাদের জেনারেলের ক্ষেত্রে লাগছে হচ্ছে কি 160 সেমি হাইট লাগছে, আর 49 কেজি হচ্ছে কি ওয়েট লাগছে। SC/ST যারা রয়েছে তাদের 152 সেমি লাগছে হচ্ছে কি হাইট, আর 45 কেজি লাগছে গিয়ে ওয়েট। এইটা গেলে তোমাদের হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট একটা, ঠিক আছে। এবার কথা হচ্ছে কি সিলেকশন প্রসেসটা তোমাদের টেস্ট যেহেতু বললাম যে প্রিলিমসটা আগে হবে, তার মানে কি মাঝখানে তোমাদের হচ্ছে কি মার্ড হচ্ছে, পরে গিয়ে আবার রিটেন ফাইনাল রিটেনটাও হচ্ছে। তাহলে সিলেকশন প্রসেসটা আমাদের কি দাঁড়াচ্ছে, এটা কোনো চেঞ্জ হচ্ছে না, নো চেঞ্জ। প্রিলিমস হবে তোমার প্রথমে, তারপরে PT PMT, তারপরে রিটেন টেস্ট হবে, তারপরে ইন্টারভিউ হবে, তারপর তোমাদের কিন্তু মেরিট লিস্ট। অর্থাৎ যথারীতি আগে যেভাবে তোমাদের রিক্রুটমেন্টটা হতো ঠিক সেভাবেই হচ্ছে, কোনো চেঞ্জ করছে না। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে ওদের PRBর কখন কি করবে ডিসিশন নেবে এটা আমাদের হাতে নেই। ওরা যতটা তোমার হচ্ছে সম্ভব যেভাবে করলে ভালো হয় সেটাই করার চেষ্টা করছে। কারণ হচ্ছে গিয়ে যেটা খবর পাওয়া যাচ্ছে যে একসঙ্গে যদি প্রথমে এত মানে হাজার হাজার ছেলে মেয়েকে যদি মাঠে নিয়ে যাওয়া যায় একটা বিশাল সংখ্যক প্রেশার পড়ে যাবে তাদের উপর। তো সেই জন্য প্রিলিমসটাকে আগে নিয়ে ওরা সেই সমস্ত তোমার হচ্ছে ছেলে মেয়েদেরকে ছাড়ার চেষ্টা করবে, বাদ দেওয়ার চেষ্টা করবে যারা প্রকৃতপক্ষে ফিট নয়, ঠিক আছে। এবার কথা হচ্ছে সিলেবাসের কি কোনো পরিবর্তন হলো প্রিলিমসে? কোনো রকম পরিবর্তন হয়নি, যা ছিল তাই রয়েছে। জিকেতে 40 ছিল 40 রয়েছে, ম্যাথে ছিল হচ্ছে 30 রয়েছে, রিজনিংয়ে 30 রয়েছে, এখানে কোনো চেঞ্জ হয়নি, ঠিক আছে। তো তোমরা প্রত্যেকেই যারা ভালো করে দেখছো ভিডিওটা দেখো, নোটিফিকেশনটা ক্লিয়ারলি বোঝো, বোঝার পর তোমরা 2-4 দিন ওয়েট করে তারপর তোমাকে ফর্মটা ফিল আপ করার চেষ্টা শুরু করো। ফর্মটা তোমরা মোটামুটি ধরো 7 তারিখ 8 তারিখের দিকে করে নাও। ওই সময়টা একদম মোটামুটি কম বেশি যারা করেছে কোথাও কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা তাদের কাছ থেকে শোনার চেষ্টা করো, শুনে তারপর ফর্মটাকে ফিল আপ করো, ঠিক আছে। আর কথা হচ্ছে গিয়ে তোমার এক্সাম সে যে কোনো মাসেই হোক না কেন, তোমরা আজকের থেকে এখন থেকে উঠে পড়ে লাগো, নইলে কিন্তু পাস করা সম্ভব নয়। ওই মানে ভ্যাকান্সি কবে আসবে, নোটিফিকেশন কবে আসবে, এই করে করে এর ভিডিও ওর ভিডিও ইউটিউবে বিভিন্ন চ্যানেল রয়েছে সেই সমস্ত কিছু দেখে দেখে মাথা খারাপ করে কোনো লাভ নেই। অলরেডি নোটিফিকেশন এসে গেছে, নোটিফিকেশন দেখলে তোমরা সমস্ত কিছু বুঝলে ফর্মটাকে ফিল আপ করে শান্তি মতো একদম সিরিয়াসভাবে পড়াশোনা শুরু করে দাও, নইলে কিন্তু পাস করা সম্ভব নয়। এবার কথা হচ্ছে কি মেইনসে তোমাদের কি সিলেবাস রয়েছে, সেখানে কি কোনো পরিবর্তন হলো? না, কোনো পরিবর্তন হয়নি। জিকেতে 25 মার্কস রয়েছে, ইংলিশে 10 মার্কস রয়েছে, ম্যাথে রয়েছে 25 মার্কস, আর রিজনিংয়ে রয়েছে 25 মার্কস। তার মানে দাঁড়াচ্ছে কত তোমাদের 85 মার্কস দাঁড়াচ্ছে হচ্ছে টোটাল যেটা ছিল। আর 15 মার্কস হচ্ছে গিয়ে ইন্টারভিউ। অর্থাৎ ওভারঅল তোমার কত দাঁড়াচ্ছে, টোটাল মেরিট হবে তোমাদের হচ্ছে গিয়ে মেরিট দাঁড়াবে কতর মধ্যে, মেরিট দাঁড়াবে হচ্ছে গিয়ে 100-এর মধ্যে। অর্থাৎ তোমাদের ওদিকে হচ্ছে গিয়ে ইন্টারভিউ রয়েছে হচ্ছে 15, আর এদিকে ফাইনাল রিটেন টেস্ট হচ্ছে গিয়ে তোমাদের 85, 15 100-100-এর মধ্যে কিন্তু তোমাদের মেরিটটা হবে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা। তোমরা অবশ্যই যারা এখনো ভিডিওটা দেখেনি, যারা তোমার ভাই বোন রয়েছে তাদেরকে প্রত্যেককে শেয়ার করো, খবরটা জানিয়ে দাও, তারাও অন্তত সজাগ হোক, জিনিসটা জানুক, তারাও তাদের কাজে লাগুক।
চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও।